আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি দেশবাসী ভালো আছেন, সবাই সুস্থ আছেন, সুস্থ থাকবেন, এটাই আমার কাম্য। আজকে যদি পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান থাকতো, বিজিবির নেতার এত বড় সাহস হতো না নবীকে নিয়ে গালি দেওয়ার মতো। আসলে এই বিশ্বে যারা ভালো ভালো নেতা, তাদেরকে কোনো দেখেন যে কোনো কারণেই হয়রানি করে হয়তো জেলখানায় আছে, না হলে তাদেরকে ষড়যন্ত্র করে মেরে ফেলা হয়েছে। আমি সুস্থ জ্ঞানে একটা কথা যতটুকু জানি, যে মদিনার মালিক যিনি, মদিনার বাদশাহ যিনি, সৌদি আরবের বাদশাহ যিনি, সালমান ইব রহমান, তিনি মনে হয় যে তার তার বাদশাহ কি থাকার কোনো প্রয়োজনই হয় না। এখানে সারা বিশ্ব যেই রাষ্ট্রটাকে আমরা, যেটা দো জাহানের বাদশাহ যেখানে ঘুমিয়ে আছেন, আসলে সে পতাহীন লোক। এত বড় একটা ভারতে বিজিবির নেতা নবীকে নিয়ে কটূক্তি করে সৌদি আরবের মতো রাষ্ট্র এখনও মুখ খুলেননি, এখনও তীব্র নিন্দা। এটা নিয়ে আমার মনে হয় যে গলা চিপে ধরার দরকার মোদী সরকারের বর্তমান। কিছুদিন আগে আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলনে এক ফ্যাসিস্ট সরকার মুক্তি হয়েছে বাংলাদেশ থেকে। তা আমার মনে হয় নরেন্দ্র মোদীর কারণেই আজকে বিজিবি নেতা এগুলা করতেছে। এ, ভারতের মাটিতে ইনশাল্লাহ মুসলিমের জয় হবে। হুম, যারা এখনও বোম্বাইতে হাজার হাজার আমার মতো মুসলমান ভাইয়েরা রক্ত ঝরছে, রক্তপাত হচ্ছে, তীব্র নিন্দা জানাচ্ছে, যেখানে প্রতিনিয়ত ভারতীয়রা মুসলমানের নির্যাতিত হইতেছে মুসলমান ভাইয়েরা। আমরা তীব্র নিন্দাও জানাইতে পারি না। আমরা এমন একজন মানুষ, আমরা এমন একজন বাংলাদেশে বসবাস করি যে রাসুল পাক সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে গালি দেয়, আর আমরা বাংলাদেশের মানুষ, তরুণ সমাজ যুবকেরা শুয়ে শুয়ে খেতায় ঘুম পাড়ি। আমার মনে হয় যে ডক্টর ইউনূস স্যারের এই মুহূর্তে বর্ডার খুলে দেওয়ার দরকার। যারা তরুণ সমাজ আছো, চলো এগিয়ে যাই। যারা শালা ইহুদিবাদীর বাচ্চার এত বড় সাহস কীভাবে হয় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়ার জন্য? যে নবী না হলে আপনি আমি সৃষ্টি হতাম না, যে নবী না হলে পৃথিবীতে কিছুই সৃষ্টি হতো না। আসলে এখনও মদিনার বুকে এমন একজন প্রেসিডেন্টের দরকার, যেমন হজরতে উমর রাদিয়াল্লাহু আনহু তাআলা ছিলেন, যাকে দেখে বাঘও ভয় পেত। এরকম প্রেসিডেন্ট মদিনাতে মদিনাবাসীরা আন্দোলন করে না কী কারণে? যে একজন বিষধর রাষ্ট্র, তিনি মুখ খুলে নেই এখনো। ভারতের বিষয়ে এত বড় একটা কথা বলল, রাজধানী যেখানে আপনার বোম্বাইতে আজকে হাজার কোটি কোটি মুসলিম যেখানে উপস্থিত হয়েছে। আমার মনে হয় যে এখানে ইমরান খানেরই দরকার ছিল, পাকিস্তানের প্রেসিডেন্ট। তিনি হয়তো ওই তাদের জন্য, মুসলিমের জন্য কিছু করতে পারতো। আর এরকম ক্ষমতাধর প্রেসিডেন্ট আমি, আমার চোখে পড়ে না। আমি আবারও বলবো যে আসুন, এটা আমার যত ফ্যান ফলোয়ার আছেন, আমি রিকোয়েস্ট করিনি কাউরে কোনো দিন যে ফোন আমাকে কপি লিঙ্ক করেন, শেয়ার করেন, কিংবা লাইক করেন। আজকে বলবো যে আপনারা আমাকে লাইক করেন, শেয়ার করেন, কপি লিঙ্ক করেন। এই ভিডিওটা সর্বোচ্চ সারা বিশ্বে যত মুসলিম নেতা আছে তাদের কাছে যেন যে পৌঁছে। আমরা তো আসলে এখানে বাংলাদেশ থেকে কিছুই করতে পারবো না, যেহেতু আমাদের পাসপোর্ট নেই, আমরা যেতে পারবো না। তাহলে আমরা কি করব? তীব্র নিন্দা জানাই, এটা নিয়ে প্রতিবাদ, বাংলাদেশের মধ্যে প্রতিবাদ, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ তুলে ধরি। আসলে আপনি আমি এই প্রতিবাদটাও যদি করতে না পারেন, এই প্রতিবাদের কারণে একদিন আমি আপনি আমি হাসরের ময়দানে, হ্যাঁ, এই প্রতিবাদের কারণে, হ্যাঁ, সেদিন আপনার আমার গুনাহ মাফ হইতে পারে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আমাদের জন্য সুপারিশ করতে পারে। আসলেই আমরা না বুঝেই বুঝি না। আমি আবারও বলবো যে সৌদি আরবের যিনি বাদশাহ আছেন, তিনি এই বিষয়টা নজরে নিয়ে এটার একটা করুণ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এমনভাবে দেওয়া হোক যাতে সারা বিশ্বের মধ্যে আর কোনো দিন ইহুদিবাদীরা এরকম কাজ করার সাহস না পায়। আমি আমার যত ফ্যান ফলোয়ার ভাইদের আছে, শুধু ফ্যান ফলোয়ার ভাইদের বলবো না, যাদের যাদের কাছে ভিডিওটা যাবে তারাই আমার কাছে আমার ভিডিওটাতে কপি লিঙ্ক এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন সারা বিশ্ব তুলপার করে দেয় এই ভিডিওটা।
প্রতিটি মুসলমানের বিবেকে যাতে লাড়া দেয় এই ভিডিওটা, যেন তারা প্রতিটি মুসলমানের তীব্র নিন্দা জানানোর সুযোগ পায়। এমনও এখনও দেশ আছে, আমাদের বাংলাদেশে আছে, এমনও জায়গা আছে নেট নাই, কিছু নাই, চলে না, তারা খবর পায় না। হ্যাঁ, আসলে আপনারা আসুন, আমার যার কাছে যে ভিডিওটা যাবে তাদের কাছে বিনয় অনুরোধ থাকবে, আপনি যদি মুসলমান ভাই হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে যত মুসলিম কান্ট্রির বড় বড় নেতা আছে তাদের নজরে যেন ভিডিওটা পড়ে। আমরা মদিনার শাসককে বলবো যে যেখানে আমাদের দুই জাহানের বাদশা ঘুমিয়ে আছেন, ইহকালের বাদশা পরকালের বাদশা, তাকে গালি দেওয়ায় আপনি এখনো মুখ খুলতেছেন না। হ্যাঁ, আপনার চেয়ে যারা আমাদের বাংলাদেশে একজন হিজড়া চেয়ারম্যান আছে তারই পাওয়ার ভালো আছে ভাইয়া। আপনি আমি মদিনাবাসীদেরকেও বলবো উদ্দেশ্য করে যে এই আপনারা যে বাদশা আছে তাকে সরান, একে দিয়ে কিচ্ছু হবে না। আমার নবীর প্রতিটা রাষ্ট্রে আমার নবীকে গালি দিবে এর মতো বাদশা থাকলে। আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।